আমার মনে হয় যে যদি আমি এন্টারটেনার হিসেবে আপনাদের হাসাতে পারি তাহলে সেটা আমার কাছে অ্যাচিভমেন্ট। যাই হোক, এই ব্যাপারটা ছিল। এবার এই যে টপিকটা আমি করতে এসেছি, আবার অনেকগুলো টপিক একসাথে নিয়ে একটা জোটবদ্ধ ভিডিও করছি। তার কারণ হচ্ছে এত ছোট ছোট টপিক, সেই ছোট ছোট টপিকে পুরো বলবো এরকম হচ্ছে না। তার জন্য আমি ছোট ছোট টপিকগুলোকে এক জায়গায় করে আপনাদের সামনে মানে প্রেজেন্ট করতে এসেছি। তো প্রথম যে এই টপিকটার মধ্যে ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সিনা গোয়েল আর ওই কেতন, এদের যে ব্যাপারটা হয়েছে আপনারা তো জানেন, সেটা খুবই দুঃখজনক। তো সেখান থেকে পুলিশি জেরার মধ্যে থেকে এটা উঠে এসেছে যে কেতনের অ্যাকচুয়ালি চুলের সমস্যা ছিল। চুলের সমস্যা ছিল মানে আমার মতো এরকম পাতলা চুল, যেখানে যেখানে মানে আর কি চুলের গ্রোথ সেখানে অনেক পাতলা। তার জন্য সে কী করতো, ওই উইগ উইগ পুরো উইগ নয়, কোনো কোনো জায়গায় আর কি স্পেসিফিক জায়গায় যেগুলো ব্যবহার করে, তো সেরকম উইগ ব্যবহার করতো। মানে ও অ্যাকচুয়ালি অনেকে বলছে গাঞ্জা, গাঞ্জা নয় অ্যাকচুয়ালি, কোথাও না কোথাও মানে কিছু কিছু জায়গায় আর কি টাকের ব্যাপার সমস্যা ছিল। মানে বুঝতে পারছি, একটা 26 বছরের বয়সী একটি ছেলে যার কিনা মানে চুলের যে ব্যাপারটা সেটা কিন্তু অরিজিনাল ছিল না, মানে ও অ্যাকচুয়ালি টাক ছিল এবং সেই টাকটা ঢাকার জন্য তাকে উইগ পরতে হতো, ঠিক আছে। তো সেটা নিয়ে আক্ষেপ ছিল সিনার, হ্যাঁ, মানে যার সঙ্গে ও 2 বছর ধরে রিলেশন করছে, সে মানে সুন্দর সুষ্ঠু ঠিক আছে। তো কেতনের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ওর চুলের সমস্যা ছিল, তো সেটার কারণে ওর ওকে পছন্দ নাই হতে পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওই ব্যাপারটা ও রিফিউজ করতে পারতো যে বাবা আমার এরকম এরকম ব্যাপার, সেই জন্য আমার ওকে পছন্দ না, হতে পারতো। বাবা কি করতো, বড় জোর ওকে বকতো, ধরতো, যাই করতো, আলটিমেটলি তো কারোর প্রাণ সংশয় হতো না। তো সেটা না করে একটা একটা ছেলে যার চুল কম সে উইক পরে বা যে গাঞ্জা, তাহলে সেটা তার অপরাধ যে তার জন্য তাকে এরকমভাবে ধাক্কা মেরে ফেলে দিতে হবে, মানে তার প্রাণটা নিয়ে নিতে হবে। একটা মানুষ যদি এখন বলে যে ও মানে মেকআপের মধ্যে আমার ওকে খুব সুন্দর লাগছিল, মেকআপ উঠে যেতে মেয়েটিকে আর পছন্দ নয়, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, যে বিয়ে ভেঙে যেতে পারে বা ওকে বিয়ে করতে চায় না, এটা হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে বলছি। কিন্তু তার জন্য কেউ দেখতে কুৎসিত বা যা তার দেখতে সামনে লাগছে সেটা আদৌ নয়, তার জন্যে তার প্রাণ সংশয় হতে পারে, মানে মেয়েদের ক্ষেত্রে বলছি। বা ধরো একটি মেয়ে কোনো কারণে মোটা, ঠিক আছে, সেই জন্য কারোর প্রাণ সংশয় হতে পারে। মানে আমি অবাক হয়ে গেলাম, একটা 20 বছরের মেয়ে, হ্যাঁ অবশ্যই সে ভীষণই উইমজিক্যাল হবে, এখনকার জেনজিরা তো ওরকমই, আর তাদের এই ব্যাপারগুলো রয়েছে। তো তার বাবা মার এটা বোঝা উচিত ছিল যে আমার মেয়ের পছন্দ অপছন্দ, যেখানে শুধুমাত্র নিজেদের মধ্যে ভালো পারিবারিক সম্পর্ক বলে 35 বছর ধরে এবং তাদের বন্ধু প্রীতির জন্য তারা নিজেদের একই মানে ফ্যামিলি স্ট্যান্ডার্ড দেখে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক করলো। মেয়েটির আদৌ ছেলেটিকে পছন্দ কিনা সেটা বাবার খোঁজ নেওয়া উচিত ছিল অবশ্যই, ঠিক আছে, এবং মেয়েটির পছন্দের না কারণটাও বাবার জানার দরকার ছিল। তো সেগুলো বিচার না করে ওরা বিয়ের ব্যবস্থা করে দিল এবং সেই মেয়েটি তার বাবাকে কিছু বলতে না পেরে সেই ছেলেটির জীবনটাই শেষ করে দিল, শুধুমাত্র তার মাথার চুল কম বলে। ভাবতে পারছেন মানে কি, মানে একটা মানুষের জীবনে চুলের থেকে তার জীবনের দাম কম, মানে ভাবতে পারছেন আপনারা। মানে আমি তো শুনে অবাক, মানে এই ধরনের কথা শোনার পর যে এটা কোনো এক্সকিউজ হলো যে ওর ওর চুল নেই, ও গাঞ্জা, ওর উইগ পরতে হতো, প্যাচেস লাগাতে হতো, এইসবের জন্য একটি ছেলের জীবন একটি মেয়ে পুরো শেষ করে দিল। অনেক উপায় ছিল ছেলেটির থেকে নিজেকে সরিয়ে নেওয়ার, হ্যাঁ হয়তো প্রথম প্রথম অসুবিধা হইতো, পরে ঠিক হয়ে যেত, কিন্তু এটা কোনো এক্সকিউজ নয়। এটা যে এসেছে এটা শুনে মানে অবাক যে আজকালকার জেনজিরা কীরকম, মানে শুধুমাত্র ফিজিক্যাল জিনিসটা দেখে, সেখানে মনের কোনো ব্যাপার নেই, অন্য কিছু ব্যাপার নেই, শুধু ফিজিক্যালি সে দেখতে ভালো নয় বা তার চুল কম, সে মোটা কি সে রোগা কি কালো, এর জন্য একটা মানুষের জীবনের মানে শেষ হয়ে যেতে পারে, মানে জীবনের মূল্য এতটাই কম কি, এটা মানে সত্যি খুব অবাক লাগছে আমার। এই ব্যাপারটা আমার বলা ছিল। এইবার চলে যাই আমি, তার আগে ওয়েলকাম করে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে মারুর ভিডিও এবং একজনের কমিউনিটি পোস্ট, ঠিক আছে। একজন কমিউনিটি পোস্ট দিয়েছে পায়েল বলে কোনো একজন, যার সঙ্গে মারুর সম্পর্ক বহুদিনের,
মারু তাকে দিদিভাই বলেই সম্বোধন করতো। অনেকেই বলেছিল তার সঙ্গে মারুর আর সম্পর্ক নেই, এবং শুনেছিলাম ও মারু কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। তো আজকে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তো সেই কমিউনিটি পোস্টে অনেক মানে উনি বলেছেন যে অনেকেই বলেছিল আমি চ্যানেল গ্রো করার জন্য মারুর সঙ্গে ভাব ভালোবাসা করছি, আবার অনেকে বলেছিল যে মারুও মানে আমার থেকে অনেক কিছু গিফট পাওয়ার জন্য সম্পর্ক করছে, হ্যানা ত্যানা এসেই অনেকে অনেক কাদা ছোড়াছুড়ি করেছে। এবং রানাঘাটে থাকতে ও কিন্তু আমাকে ওদের বাড়ি যেতে বলেছিল, বাট আমি যাইনি। হ্যাঁ, তো এখন আমি ইউটিউব করি না, তাহলে আমার আর চ্যানেল গ্রো করার ব্যাপার নেই। বাট আমার সাথে অ্যাজ অন ডেট মারুর সম্পর্ক ভালো, এবং আমি মারুকে বলেছিলাম যেদিন তুই তোর মায়ের সাথে বাবার সাথে ব্যাপারটা সব শর্ট আউট হয়ে যাবে, সেদিন আবার তোর সঙ্গে আমি দেখা করব বা তোর সঙ্গে আর কি সামনাসামনি হব আর কি। কারণ একটা মা বাবা তার মেয়ের জীবনে সব থেকে বড় পার্ট, এটা সত্যি সত্যি। একটা সন্তানের কাছে তার মা বাবা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে তার ফিয়ন্সে মানে কি হাজব্যান্ড বা ওয়াইফ, এরা তারপরে অন্য লোকজন। তো সেই জায়গা থেকে ওই পায়েল ঠিকই কথা বলেছে, এবং মারুর সঙ্গে তার যে সখ্যতাটা কন্টিনিউ ছিল সেটাও তিনি স্বীকার করেছেন। এবং শুনলাম তিনি কোনো রোগে আক্রান্ত হয়েছিল, মারু বলছে আমি চাই যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও। তো জানি না কী কী রোগ হয়েছিল, তো শুভকামনা রইল তার জন্য যেন সে সুস্থ হয়ে ওঠে। আর মারুর সঙ্গে তার যে রিলেশনটা ছিল এতদিন ধরে, সেটা জেনেও খুব ভালো লাগলো। এবং তিনি যে মারুকে যে এই কথাটা বলেছে, একটা গুড সাজেশন, একটা অ্যাজ আ হিউম্যান বিং বা একটা দিদি হিসেবে খুব ভালো পরামর্শ দিয়েছে যে যেদিন তোর মা বাবার সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে সেদিন আমি আসবো, মানে মা বাবার সঙ্গে সম্পর্কটা বাই এনি কস্ট ঠিক করে নে। এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, গেল এটা। এইবার চলে আসি, মারু একটা টাইটেল লিখেছে যে এই প্রথম, দাঁড়াও একবার দেখে নিই টাইটেলটা। এত বড় ইলিশ খাওয়ার সামর্থ্য আগে ছিল না, এই কথাটার মানেটা কি আমি বুঝলাম না। এত বড় ইলিশ খাওয়ার সামর্থ্য আগে ছিল না মানে বিয়ে করার পর থেকে আগে ছিল না, নাকি প্রথম তোর মানে বাবা মার বাড়িতে থাকতেও সামর্থ্য ছিল না? কি বলতে চেয়েছিস আমি বুঝতে পারলাম না। মানে এত বড় ইলিশ খাওয়ার সামর্থ্য আগে ছিল না, তুই যখন ইউটিউব করতিস না তখন থেকে ছিল না, নাকি তোর বিয়ের পরপরই তোর যে স্ট্রাগেলটা গেছে সেই জন্য ছিল না? ভালো করে লিখতে হবে। এটা যদি তুই ক্লিক বেট খেলিস সেটা আলাদা কথা, না হলে তুই যেটা বলছিস সেটা কিন্তু ভীষণই উল্টোপাল্টা কথা। কেন বলতো? তুই নিয়েছিস একটা 1.5 কেজি ওজনে, তুই না মানে তোর বর গিয়ে বাজার থেকে 1.5 কেজি ইলিশ, 1.5 কেজির একটা ইলিশ নিয়ে এসছে। এবার 1.5 কেজির ইলিশে 1600 টাকা করে কিলো, তার মানে তোর মাছটার দাম নিয়েছে 2400 টাকা। ঠিক আছে, এবার অনেকেই বলতে পারে যে 2400 টাকা অনেক দাম। হ্যাঁ, অবশ্যই 2400 টাকা অনেক দাম। আর আজকের ডেটে, আজকের আমাদের এখানে খাসির মাংসের রেট যাচ্ছে 1050 টাকা কিলোতে, তাহলে 2 কিলো খাসির মাংসের দাম হচ্ছে 2100 টাকা। ঠিক আছে, সেই জায়গায় ইলিশ মাছের দাম প্রচুরই বেশি, কিন্তু যেহেতু এটা সিজনাল, হ্যাঁ, তো সেই জন্য ইলিশ মাছ যারা প্রিয়সী, যারা খেতে ভালোবাসে, তারা অন্তত চেষ্টা করে যে একবার হলেও একটা ভালো ইলিশ কিনে খাবো। ঠিক আছে, এইবার এতদিন পর্যন্ত মারুর বক্তব্য হচ্ছে তার বাবা কোনো দিন 2400-2500 টাকা দিয়ে ইলিশ মাছ কেনেনি, তাই তো? সেটা মারুর মা বাবার সামর্থ্য ছিল না বলে কেনেনি, এটা জানি না। দেখো, এগুলো না অনেকটা অনেকের প্যাশান আর কি, যে বড় ইলিশ দামি ইলিশ কিনবো। ঠিক আছে, অনেকে আবার পয়সা থাকলেও কেনে না, যে না অত দাম দিয়ে ইলিশ খেতে হবে না, ও তো সোনার দামের দাম। যেমন লিচুর কথা বলছি, লিচু যখন প্রথম বিক্রি হলো 100 টাকা, 120 টাকা, 150 টাকা এরকম হচ্ছিল, হঠাৎ করে শুনলাম আমাদের এখানে 300-400 টাকা জামাই ষষ্ঠীর আগে পড়ে। আর অনেকের বাড়িতে, অনেকের ভিডিওতে দেখেছি যে নাকি সেখানে 800 টাকা কিলো, তবু তো লোকে লিচু কিনে খেয়েছে, কারণ সিজনাল, সবসময় পাওয়া যাবে না। ঠিক আছে, তাই এগুলোতে পয়সা দিতে হয়। তো ইলিশ মাছেরও তাই, ইলিশ মাছ, বড় ইলিশের যা দাম সবসময় 1000-এর উপরেই থাকে। 1000 টাকা তো মানে ভীষণই মানে কম দাম হলো, মানে 1 কিলো ইলিশের দাম সবসময় ওই 1500-2000 টাকা থাকে, 1500, 1600-1800 এরকম থাকে। তো সেই মাছ কোনো দিন কিনে খেতে পারেনি মারু, তার সামর্থ্য ছিল না বলে। মানে তার বাবা মার, আমি যতদূর জানি তার মা প্রথম থেকেই আশাকর্মী, এবং তার বাবাও ভালো চাকরি বাইরে করতো মুম্বাইয়ে। তাহলে মারু একটি মাত্র মেয়ে, তার এত দামি সামর্থ্য, মানে তার মা বাবার সামর্থ্য হয়নি যে কোনো দিন তাকে দামি ইলিশ খাওয়ানোর? এটা মানে অবিশ্বাস্য লাগছে।
মানে কেমন একটা চিপ সাউন্ড করলো। মানে তুই কি সত্যি এটা বলতে পারলি, নাকি তুই এটা বলতে চেয়েছিস যে তোর বিয়ের পর তুই কোনোদিন মানে দামি ইলিশ কিনিসনি, এটা বলতে চেয়েছিস? তো তোর বিয়েই তো হয়েছে 1 বছর, আগের বছরে তোর সামর্থ্য না হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ তখন তোর সংসার গোছানোর ব্যাপারটা ছিল, আর এবছরে পেয়েছিস, এটা তো স্বাভাবিক। তাহলে তুই যদি সেটা তোকে মেনশন করে দিতে হতো যে মানে আমার বিয়ের পর আমার সামর্থ্য নেই, কিন্তু তুই যেটা বললি তাতে তোর বাবা মার সামর্থ্য হয়নি, আর এটা বিশ্বাস করা কিন্তু খুব অস্বাভাবিক লাগছে। মানে আমি একদমই বিশ্বাস করতে পারছি না যে তোর বাবা মার সামর্থ্য ছিল না, তোর যদি ইচ্ছে হতো এত বড় ইলিশ খাওয়ার তাহলে সেটা খাওয়াতে পারবে না। হ্যাঁ, এবার তুই বলতে পারিস এখন আমার কাছে ফ্লেক্সিবিলিটি আছে, আমি যেহেতু একটু লামসাম টাকায় ইনকাম করছি, তাহলে সেই আর আমার বড়ের মতো ইনকাম করছে, তাহলে সেই লামসাম অ্যামাউন্ট থেকে আমি ইলিশ মাছ কিনে খাওয়ার ক্ষমতা রাখতে পারছি, মানে ইলিশ মাছটা সেই লেভেলের ইলিশ মাছকে কেনার ক্ষমতা রাখতে পারছি, এটা বলি। এবার তুই বলি সব জায়গায় কি এরকম দাম? হ্যাঁ, ওই তো বললাম 1200 থেকে 1800 টাকার মধ্যেই ওই 1.5 কেজি মাছের দাম, ওরকম কিলো ওরকম, ঠিক আছে। এবার পদ্মালি ইলিশ আছে, ফলতার ইলিশ আছে, এরকম ইলিশ মাছ এরকমই দাম হয়। যখনই আমরা একটা 1200, 1.5 কেজি, 2 কেজির ইলিশ মাছ কিনি তখন ওরকমই দাম হয়, মানে 2200 থেকে 3.5-4-এর মতোই দাম হয়। মানে যার যেখানে যেরকম কোয়ালিটির ইলিশ পাওয়া যায়। তো যাই হোক, এটা আমার খুব অন্যরকম লেগেছে। তুই টাইটেলটা কেন এরকম দিয়েছিস আমি বুঝতে পারলাম না। সামর্থ্য ছিল না মানে তুই এমন একটা ভাব দেখালি যেন তোর মা বাবা কি বলবো, মানে গরিবিটা দেখাতে চাইলি, তা তো নয়। তোর মা বাবার যথেষ্ট ক্ষমতা আছে এবং তোকে যথেষ্ট ভালোভাবেই লালন পালন করেছে, যেটা বোঝা যায়। হ্যাঁ, তো সেই জায়গায় তুই এরকমভাবে কথাটা কেন বললি আমি বুঝে পেলাম না, ঠিক আছে। এটা গেল। এবার আমি চলে যাব আমাদের টিনু সুন্দরী এবং আমাদের বাগান কাকির ব্যাপারে কিছু কথা বলতে। সেখানে হচ্ছে বাগান কাকি বলছে আজকের মনের আনন্দে জামা কাপড় গোছালাম, ঠিক আছে। তারপরে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম, উপরটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, সব জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম, এবং উনি বলছেন আমি ঘর গোছাতে ভালোবাসি। আর ওনাকে দেখে বোঝা যায় উনি জামা কাপড় কাচতেও বেশ ভালোবাসেন এবং ঘর গোছাতে ভালোবাসেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসেন, এটা দেখেছি। আর আমাদের টিনু ঠিক তার উল্টোটা, একেবারেই জামা কাপড় কাচে না, গোছায় না, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঠিক আছে, মানে একটু অন্যরকম। কিন্তু বাগান কাকিকে দেখেছি এইসব দিক দিয়ে কিন্তু পরিপাটি যাকে বলে। তো বাগান কাকি মনের আনন্দে জামা কাপড় গোছাচ্ছে। এবার অনেকে জিজ্ঞেস করেছে আপনার এই টাইটেলটা কি ক্লিকবেট নাকি সত্যি করে, আর আপনার যদি সত্যি আনন্দ হয় সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন, কি কারণে, কি ব্যাপার, কারণ আমরাও উৎসুক আপনার এই আনন্দে সামিল হতে, ঠিক আছে। এবার বাগান কাকি আর টিনু এত ক্লিকবেট দেয় যে মানুষ না বিশ্বাস করতে পারছে না। মানুষ মানে যারা ওদের পজিটিভ ভিউয়ার্স তারাও বিশ্বাস করতে পারছে না এবং কনফিডেন্স তাদের ল্যাক করছে, কারণ প্রতিবার তারা আপসেট হয়। মানে যখনই ওরা এক্সাইটেড হয় নিজেদের প্রিয় ব্লগারের এরকম আনন্দ ঘন মুহূর্ত তারা বলছে, শেয়ার করছে, তার জন্য ভীষণ এক্সাইটেড হয়, তারপরে গিয়ে দেখে ফুস। আর সবথেকে বড় কথা, যারা ভিউয়ার্সরা যাকে ভালোবাসে, যেই সকল ব্লগারদের ভালোবাসে, সেই সব ব্লগার্সদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও হলে বা সেরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক উৎপন্ন হলে তাদের খারাপ লাগে না। এবার আমি বলতে পারি যারা ব্লগার তারা কিন্তু জানে যে আমরা কন্ট্রোভার্সির জন্যই এইসব ক্লিকবেট দিই এবং আমাদের নিয়ে যত কন্ট্রোভার্সি হবে আমাদের চ্যানেলটা গ্রো হবে। আর তার জন্যই তো বাগান কাকি ভেরি রিসেন্ট প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল টপিক টাইপের ভিডিও দিচ্ছিল, কিছু কথা বলছিল, আধা অধুরা কথা বলছিল, ক্লিকবেট খেলছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু ভিউয়ার্সরা যারা এইসব ক্রিয়েটারদের ভালোবাসে তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। তারা শুধু বলে যে মানে আমাদের খারাপ লাগছে, আপনাদেরকে এরকমভাবে ডিফেম করছে, আপনাদের নিয়ে নোংরা মন্তব্য করছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বলছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বলছে, তাদের খারাপ লাগে। আর এটা বাস্তব, হ্যাঁ, আমরা যাকে ভালোবাসি তাকে যদি কেউ বাজে কথা বলে তাহলে আমাদের খারাপ লাগবে। তো সেই জায়গা থেকে সেই ভিউয়ার্সগুলো বলেছে, বাট তাতে টিনার মায়ের কিছুই এসে যায় না, কারণ তারা জানে যে চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্যই আমরা এগুলো করছি। কারণ অ্যাকচুয়ালি দেখো বাগান কাকির ভিডিওতে কিছু দেখার নেই, কিন্তু স্পেশালি বাগান কাকির ভিডিওতে কিছু দেখার নেই, কোনো কোয়ালিটি নেই বাগান কাকির ভিডিওতে, এবং ভিডিওর লেন্থ প্রচণ্ড ছোট, 4 মিনিট 5 মিনিটের ব্লগ দিয়ে দেন, এবং তার কথা সকালবেলা উঠেই বাগান দেখানো, ঠিক আছে, সূর্য আলো হ্যান ত্যান, তারপরেই চলে যায় সন্ধেবেলা, তারপরেই চলে যায় ঘুমাচ্ছি খাচ্ছি, এই হচ্ছে তার কে। তাহলে তার মানে ভিডিওতে 100 ভিডিওর ভিউজ হওয়া মানে অনেক, তো সেখানে তার 2000 4000 5000 হচ্ছে কেন? শুধুমাত্র মানুষের কিউরিসিটির জন্য। এবার সেটা কি কিউরিসিটি
কিউরিওসিটি বাগান কাকির ভিডিও থেকে কি জানতে পারা যাবে, কি দেখতে পাওয়া যাবে, আদৌ টিনা বাড়িতে আছে কি বাড়িতে নেই, কার সঙ্গে গেল, কার সঙ্গে ঘুরলো, কার সঙ্গে খেলো, যদি বাগান কাকির মুখ থেকে কিছু বেরিয়ে যায় এবং বাগান কাকি টিনার সম্বন্ধে কি বলছে বা বাড়ি ফ্যামিলি সম্বন্ধে কি একটা কিছু দিচ্ছে টুক করে, এইগুলো দেখার ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি বাগান কাকির ভিডিওতে টিনাকে দেখার ইন্টারেস্ট, টিনার কিছু খুঁত, কিছু লক বা কিছু ব্যাকলক পায় কিনা, টিনার কিছু জিনিসে মানে ওর ভিডিওতে একরকম বা মায়ের ভিডিওতে একরকম যদি কিছু কন্ট্রাডিকশন দেখতে পায় তাহলে আর কি সেটা নিয়ে কথা বলতে পারবে। তাই ভিউয়ার্সরা কিউরিওসিটি বশত বাগান কাকির ভিডিও দেখে, কিন্তু বাগান কাকিকে পছন্দ করে কজন ওনার ভিডিও দেখে, কারণ ওনার ভিডিওতে কিছুই নাই। এইবার যেসব ভিউয়ার্সরা বলছে যে আপনাদের বললে আমাদের খারাপ লাগে, তাদেরকে ট্রিট করছে বাগান কাকি এবং বাগান কাকির হাজব্যান্ডকে যে টিনুর মা বাবা, তো তাই জন্য তাদের খারাপ লাগছে যে টিনুর এন্টার ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না, যদিও এখন আর সেই লেভেলে কন্ট্রোভার্সি হয় না, 2-4 জন ছাড়া খুব একটা কেউ করে না, তবুও তাদের খারাপ লাগছে, তার মাকে নিয়ে বলা হচ্ছে, তার বাবাকে নিয়ে বলা হচ্ছে, তাকে নিয়ে বলা হচ্ছে, তো ভিউয়ার্সের খারাপ লাগে এবং তো ভিউয়ার্সের এক্সপেকটেশন যেন বাগান কাকি যে ক্লিকবেট মানে যেটা বলছে যে আনন্দে মনের আনন্দে ঘর গোছালাম, এটা যেন ক্লিকবেট না হয়, এটা যেন সত্যি হয়। আর আনন্দটা কি সেটাও অনেকেই বুঝতে পেরেছে, মানে বাগান কাকি কি বলতে চেয়েছে সেটাও অনেকে বুঝতে পেরেছে, এবং তার কারণ আবার টিনু সুন্দরী, কারণ টিনু সুন্দরীর ব্লগে দেখা গেল যে টিনু সুন্দরী বললো আজ আমাদের চিকেন রান্না হয়েছে, চিকেন খাওয়া হবে, হ্যানা হবে, বাড়াবাড়ি হচ্ছে, তার মধ্যে দেখালো যে ওর মা কানে ফোন নিয়ে কথাবার্তা বলছে। ঠিক আছে, এটা দেখা গেল। এইবার সেই কথাটা যার তার সঙ্গে বলতে পারে, মানে তাদের তো রিলেটিভের অন্ত নেই, তো যার তার সঙ্গে কথা বললো, কিন্তু স্পেশালি টিনা ওখানে একটা কথা বললো যে বাপি ফোন করেছে, বাপির সঙ্গে মা কথা বলছে। এবার বাপি ফোন করেছে, বাপির সঙ্গে মা কথা বলছে। এবার টিনা কাকে বাপি বলে তোমরা নিশ্চয়ই জানো, এখানে কোনো বাপি বাপি কাকু কোনো ব্যাপার নেই, এখানে টিনার বাপির কথাই টিনা বলেছে। তো এই যে টিনু বাপির কথা বলেছে, তাহলে ওর বাপির সঙ্গে কথা, তাহলে যে এতদিন ধরে লোক বলছিল ওর বাপি অন্য জায়গায় অন্য কিছু করেছে, বাড়ি আসছে না, কোনো সম্পর্ক নেই, হ্যানা নেই তেনা নেই, তাহলে সেটা ভুল প্রমাণিত হবে। কারণ বাপি যদি মায়ের সঙ্গে কথা বলে, বাপি যদি মায়ের সঙ্গে আসে, দেখা হয়, কথা হয়, বাপিকে যদি দেখতে পায়, হ্যাঁ মানে ওই কথা হচ্ছে, ভিডিও কলিংয়েও দেখলো না, দেখলো না, তাহলে কিন্তু বিশ্বাস করবে না, লালে লোকে বুঝতে পারবে যে এটা আবার অন্য কথা। কিন্তু বাপিকে যদি সশরীরে দেখা যায়, ঠিক আছে, তাহলে লোক সেটাকে বিলিভ করবে। এবার এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না, কারণ ভিডিও কলিংয়ে দেখানো হয়নি যে বাপির সঙ্গে মা কথা বলা হচ্ছে, শুধুমাত্র টিনু বলেছে বাপির সঙ্গে কথা হয়েছে, আর ওদিকে টিনুর মা বলেছে যে মনের আনন্দে ঘর গোছালাম। এইবার যদি সশরীরে আমাদের ভক্তিবাবুকে দেখা যায় এবং বোঝা যায় যে উনি ওই ফ্যামিলিতে এসেছেন, কথা বলেছেন, গল্প করেছেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান এই ভিউয়ার্সরা যারা ওকে পজিটিভলি দেখে, তাহলে তারা অন্তত বুকে দম নিয়ে কিছু কথা বলতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য সবসময় বাপি বাড়ি হাই করছে, মানে বাপি বাড়ি এসে এরকম করছে, মানে ভিউয়ার্সরা চাইছে যে তার বাপি বাড়ি আসে। অনেকে তো লিখছে যে তোমার বৌদি, তোমার ঠাম্মি, তোমার বাবা সবাই আগে ফিরে এসো, তোমাদের যে আগের যে ব্লগগুলো সেগুলো দেখতে চাই, এই ব্লগগুলো দেখতে ভালো লাগে না, মানে তারা চাইছে যে ওদের যে ফ্যামিলিটা ছিল সেই বরান্ডিংটা আবার দেখা। ঠিক আছে, তো এবার যদি সত্যি টিনুর বাবা ফিরে আসেন এবং টিনুর বাবার সঙ্গে ওর মায়ের যে ব্যাপারটা ছিল, যে বন্ধু ব্যাপারটা ছিল, সেটা যদি দেখে তাহলে ভিউয়ার্সরা খুব খুশি হবে। কিন্তু এদেরকে বিশ্বাস করা যাচ্ছে না, মানে টিনুকে এবং টিনুর মাকে বিশ্বাস করা যাচ্ছে না। ওই যে বললাম প্রচুর ক্লিকবেট খেলে রেখেছে, প্রচুর ক্লিকবেট দিয়ে রেখেছে, তার জন্য মানুষ না ওদেরকে বিশ্বাস করতে দুবার করে ভাবছে যে সত্যি কি বলছে না আবার ক্লিকবেট খেলছে। হ্যাঁ, কারণ কেউ তো দেখতে পায়নি, ভক্তিবাবুর প্রেজেন্স তো কেউ দেখতে পায়নি। আর সবথেকে বড় কথা, ভক্তিবাবুর পরে এই যে আমাদের ধানি লঙ্কা যে গায়েব হওয়া, এটা কিন্তু অনেকেই অ্যাকসেপ্ট করতে পারেনি। এবার তোমরা অনেকেই বলেছো যে হয়তো ধানি লঙ্কা প্রেগনেন্ট, তার জন্য হয়তো বাপের বাড়িতে রয়েছে, হতেই পারে সেটা, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু এরা কোনো কথা ধানি লঙ্কার সম্বন্ধে বলছে না বা কোনো রেসপন্স করছে না, বলতেই পারে যে ওর শরীর খারাপ, এই সময় মায়ের কাছে থাকা ভালো, লোক বুঝে যেত, কিন্তু সেরকম কিছু বলছে না। এবং উল্টে কী সব ফেসবুক থেকে হ্যানা ত্যানা অমুক তমুক, তারপরে শুনলাম যে ওদের বাড়ি থেকে খবর দিয়েছে যে ফড়িং বৌদির কাছে কিছু কথা বলেছিল, সেইগুলো আবার ফড়িং বৌদি তার দাদার বউকে বলে দিয়েছে, সেই জন্য একটা অশান্তি হয়েছে। অথচ একদিন দেখা গেল যে আমাদের টিনু সুন্দরী ফড়িং বৌদির সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছে। ঠিক সেম আমি বলতে চাইছিলাম যে ভক্তি কাকুর সঙ্গে যে আমাদের বাগান কাকি কথা বলছে, এরকম ভিডিও কলিংয়ে যদি দেখা যেত তাহলে ব্যাপারটা অন্য হতো, কিন্তু সেটা তো আমরা দেখিনি, তার জন্য ব্যাপারটা হচ্ছে। তো আমরা আশা করছি যে ওরা যেটা প্রুফ করার চেষ্টা করছে যে ওর বাবা ফিরে আসছে
বা ওর বাবা আসছে, ওর বাবা কাজে গেছিলো এতদিন পর ফিরছে, বাগান কাকি আর আমাদের ভক্তি কাকুর মধ্যে সম্পর্ক একদম ঠিকঠাক ছিল, বা টিনুর বাবা বাড়ি ফিরে আসছে, বা আমাদের ধানি লঙ্কা বাড়ি ফিরছে, এসব যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা। তবে আমরা যেটা বুঝতে পারছি, ওরা ইন্ডিকেট করছে বাপিকে, মানে টিনু ইন্ডিকেট করছে বাপিকে, এবং আমাদের বাগান কাকেও ইন্ডিকেট করছে বাপিকে। তো দেখা যাক বাপি বাড়ি ফেরে কিনা। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের এই কন্টেন্টগুলো কেমন লাগছে বলবে, কারণ আমি তো অনেক মিক্সড অ্যান্ড ম্যাচ করে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, সবসময় মনে রাখবে আমি একজন এন্টারটেনার। টাটা।